এভাবে টানতেন। টানতে টানতে এমন হতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চামড়াগুলো গরমের কারণে গলে এটা বালির সাথে মিশে যেত, বালিগুলো এভাবে মিশে যেত। এরপরও বেলাল আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরও বেলাল বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলতো, কি নেবেননি ও বেলাল, না তোমার সকল শাস্তি বন্ধ করে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমাকে আর গোলামির শিকল লাগানো হবে না। যেমন আমাদের দেশের আলেমদেরকে বলা হতো, আপনি ইসলামের পক্ষে কথা বলে ছেড়ে দেন, ইসলামের দল ছেড়ে দেন, আমাদের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেন, তাহলে আপনাকে আর দলে রাখবো না, আপনাকে ছেড়ে দেব, আপনাকে মুক্ত করে দেব, আপনাকে খালাস করে দেব। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের উম্মতের উলামায়ে কেরাম ইসলামের পক্ষ নিয়ে কথা বলছেন, বলে জান যেতে পারে কিন্তু আমরা ইসলামকে ছাড়তে পারি না। বেলালও বলেছিলেন যে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আমি ইসলাম আর ছাড়ব না। ও ইসলাম পাড়ার মানুষ, ও ইসলাম পাড়ার মা ও বোনেরা, এই নামের সম্মান করবেন, আল্লাহ পাক ময়দানে মাহশরে আপনাদের সম্মান করবেন, আল্লাহ পাক ময়দানে মাহশরে আপনাদের সম্মান করবেন। এই ইসলাম পাড়ার নাম ইসলাম, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই ইসলাম ব্যতীত কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে না। দুনিয়াতে হযরত আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সকলেই আল্লাহর দ্বীনের তাওহীদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এজন্য আল্লাহ বলেন, আমার নিকট একমাত্র মনোনীত দ্বীন আর ইসলামের ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত আমরা অন্য কোন ধর্ম মানব না। ইসলাম ব্যতীত আল্লাহর নিকট কোন গ্রহণযোগ্য দ্বীন আর শরীয়ত ধর্ম হতে পারে না। তাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দেখা গেছে দিন ঘোষণা করে এই সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন মাস কি হিসেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আলী ওনারা বলেছিলেন